যেই মানুষটা, যেই পরিবার দুটো আসলে একটা ডিভোর্সের মধ্যে দিয়ে যায়, তাদের মানসিক অবস্থা, তাদের দৈন্যতা বা তাদের কষ্টটা আসলে বোঝানো যায় না। ডিভোর্স তো বিয়ে যেমন একটা মানুষের জীবনের অংশ, আসলে ডিভোর্স তো মানুষের জীবনেরই অংশ। গরু ছাগলের তো আসলে ডিভোর্স হয় না। আমাদের যে ঝগড়া হয় না বিষয়টা তা না, আমাদের অনেক বড় বড় ঝগড়া হয়। কারণ ভাই অনেক সময় মিডিয়াতে যে নেগেটিভ ইস্যুগুলাই মানুষ ফোকাস করে বা ওইদিকে বেশি আকৃষ্ট হয়। আপনারা একজন তারকা দম্পতি, আপনি এবং টয়া। অনেক সময় দেখা যায় যে ডিভোর্সের বিষয়টা যখন সাধারণ মানুষের থেকে মিডিয়াতে হয়, ওটা ফলো আপ হয় বেশি বা ওটা নিয়ে অনেক চর্চা হয়। এই যে আপনি আর টয়াপুর যে এতদিনের দাম্পত্য, ভুল না করে 4 বছর 5 বছর 5 বছর, সরি 5 বছর প্লাস। আচ্ছা, এই যে এত সুন্দর আপনাদের এই দাম্পত্য জীবন, এটা কিভাবে আসলে একটু যদি বলতেন। আমরা আসলে ঘরে হাজব্যান্ড ওয়াইফ, নায়ক অথবা নায়িকা না, আর্টিস্ট না, আমরা সেলিব্রিটি না। সো আমি বলবো এটা হচ্ছে আমাদের বিগেস্ট সিক্রেট, যে ও আসলে বাসায় আমাকে হাজব্যান্ড হিসেবেই ট্রিট করে, আমি বাসায় ওকে ওয়াইফ হিসেবেই ট্রিট করি। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, আমাদের যে ঝগড়া হয় না বিষয়টা তা না, আমাদের অনেক বড় বড় ঝগড়া হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমরা ওটা সলভ করি হাজব্যান্ড ওয়াইফ হিসেবেই, 8-10 জন যা করে ঠিক সেভাবেই। আমি কি হয়ে গেলাম বা টয়া তার পজিশনের জায়গা থেকে চিন্তা করলে আসলে সংসার করাটা কঠিন। আর ডিভোর্স তো বিয়ে যেমন একটা মানুষের জীবনের অংশ, আসলে ডিভোর্স তো মানুষের জীবনেরই অংশ। গরু ছাগলের তো আসলে ডিভোর্স হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেই মানুষটা, যেই পরিবার দুটো আসলে একটা ডিভোর্সের মধ্যে দিয়ে যায়, তাদের মানসিক অবস্থা, তাদের দৈন্যতা বা তাদের কষ্টটা আসলে বোঝানো যায় না। সো যখন কেউ আসলে ওইটা ফেসবুকে 2টা কমেন্টস করে, 2টা নেগেটিভ কথা বলে বা 2টা গালি দেয়, তখন আসলে নিজেদেরকে আরও বেশি ছোট মনে হয়, নিজেদেরকে আসলে ভীষণ অযোগ্য মনে হয়, যে এই মানুষগুলোকে এন্টারটেইন করার জন্য এতদিন ধরে এত কিছু করলাম এবং আমার খারাপ সময় এসে আমাকেই তারা গালি দিচ্ছে। সো তখন আসলে মনে হয় তাহলে কাদের জন্য করলাম, কেন করলাম, কিসের জন্য করলাম। ইটস অ্যাবাউট প্রায়োরিটি আসলে, যে কাজের বাইরের যেই সময়টা, ওই সময়টা আমাদের জন্যই, আমার পরিবারের জন্য। টয়ের ক্ষেত্রেও সেম, ওর এখন ব্যস্ততা আরও অনেক বেশি, ওর ক্ষেত্রেও বিষয়টা সেম, যে বাসায় আসার পরের সময়টা আসলে আমাদের জন্যই। সো আমরা দেখা যায় যে একটু রাত করে হলেও বের হই, একটু বাইরে ডিনার করি, আর কিছু না হলেও ফুচকা খাই। সো যতটুকু সময় পাওয়া যায় আসলে।